নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বিরাট একটা আপডেটস প্রকাশিত হয়েছে। পোস্ট অফিসে নতুন করে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। পোস্ট অফিসে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়। এখানে কিন্তু প্রতি মাসে শুরুতে বেতন রয়েছে 19,900 টাকা করে। প্রার্থীরা যেখানকার বাসিন্দাই হও না কেন আবেদনটি করতে পাবে। সম্পূর্ণ অফলাইনে আবেদন চলছে আর আবেদনটি চলবে 8/2/2025 ফেব্রুয়ারি 8 তারিখ পর্যন্ত। আবেদনটি অফলাইনে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় জমা করলেই হয়ে যাবে। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি। পোস্ট অফিসে যে আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে, কোন পদে নিয়োগ করা হচ্ছে তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং অ্যাপ্লিকেশন ফর্ম সহ আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে। পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার আর ডেট 10/1/2025 কিন্তু নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে। এই যে নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, একসঙ্গে 25টি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদে, যেখানে প্রতি মাসে শুরুতেই বেতন রয়েছে 19,900 টাকা করে। লেভেল 2 পে ম্যাট্রিক্স অ্যাজ পার 7th CPC অনুযায়ী কিন্তু এখানে তুমি প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই আবেদন করতে পাবে। 25টি ভ্যাকেন্সি রয়েছে, তা সেন্ট্রাল রিজিয়ন, তারপর সাউদার্ন, ওয়েস্টার্ন সব কিছু মিলিয়ে 25টি ভ্যাকেন্সি নতুন করে আবারও বেরিয়েছে। এই পদের জন্য কিন্তু প্রার্থীদের বয়স সীমার প্রচুর ছাড় দেওয়া রয়েছে। তোমার বয়স যদি ম্যাক্সিমাম 56 বছর হয়ে থাকে, 56 বছর বয়সের মধ্যে হলেই তুমি আবেদন করে দিতে পারবে। ক্লোজিং ডেট অনুযায়ী হিসাব করে নেবে। 56 বছর বয়স ম্যাক্সিমাম বয়স বলে দেওয়া রয়েছে। প্রচুর ক্যান্ডিডেটরা আবেদন করতে পাবে যদি নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। 56 বছর 56 ইয়ার পর্যন্ত কিন্তু বলা হয়েছে। প্রার্থীদের এখানে আবেদনটি করার জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি সুন্দর করে পূরণ করতে হবে। যেহেতু অফলাইনে আবেদন করতে হবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে, সুন্দর করে পূরণ করে নির্ভুলভাবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটের মধ্যে জমা করলেই হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মে যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও ডাউনলোড করে বিস্তারিত দেখে পরে আবেদনটি করে দিতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মটি তুমি কোন ঠিকানায় জমা করবে আমি বলে দিচ্ছি। আবেদনপত্রটি পাঠানোর কিন্তু লাস্ট ডেট বলা হয়েছে 8/2/2025 ফেব্রুয়ারির 8 তারিখ পর্যন্ত সময় দেওয়া রয়েছে। এখনও হাতে তোমাদের অনেক সময় রয়েছে। যারা আবেদনটি করতে ইচ্ছুক সমস্ত ডকুমেন্টস রেডি করে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে পাঠালেই হবে। এখানে প্রার্থীদের কিন্তু তোমাদের প্রথমে পোস্টাল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ প্রার্থীর ডেট অফ বার্থ, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন সুন্দর করে প্রত্যেকটি ঘর কিন্তু ভরতে হবে। আবেদন ফর্মটি যখন তুমি ভরবে প্রত্যেকটি ঘর সুন্দর করে পূরণ করে দেবে, নিচে সিগনেচার, ডেট, প্লেস, আর সাথে তোমাকে সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। আবার যেমন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল, তারপর যাদের ড্রাইভিং লাইসেন্স রয়েছে সব কিছু সুন্দর করে দিয়ে খামের ভিতর ভরে তোমাকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই হবে। দেখো এখানকার ঠিকানা বলা হয়েছে, আবেদনপত্রটি যে তুমি জমা করবে তোমাকে কিন্তু এই ঠিকানায় আবেদনপত্রটি জমা করতে হবে। ডিটেলস ঠিকানা তুমি এখানে দেখতে পাবে। আর এখানে অনলাইনে কোনো ব্যবস্থা নেই, সম্পূর্ণ অফলাইনেই তোমাকে আবেদনপত্রটি কিন্তু জমা করতে হবে। তো প্রার্থীদের আবেদনটি করার জন্য জেনে নিতে হবে যে কোন পদের জন্য আর কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হচ্ছে। দেখো এখানে যে গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে পোস্ট অফিসের তরফ থেকে, এখানে কিন্তু প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো স্টাফ কার ড্রাইভার। নতুন করে আবারও স্টাফ কার ড্রাইভার পদে 25টি ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা এখানে আবেদনটি করতে ইচ্ছুক, দেখো এখানে নেম অফ দ্য রেস টু হুইচ পোস্ট বিলংস আর নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টের জন্য কতগুলো শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। যেমন এই যে চেন্নাই MMS এর তরফ থেকে 15টি শূন্যপদ রয়েছে। সেন্ট্রাল রিজনে 1জন কর্মী নিয়োগ করা হবে, সাউদার্ন রিজনে 4জন কর্মী নিয়োগ করা হবে, আর ওয়েস্টার্ন রিজনে 5 জন, মোট এভাবে 25 জনকে নিয়োগ করা হবে। সাউদার্ন রিজিয়ন বলতে আবার কোন অঞ্চলে নিয়োগ করা হবে তা সহ কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। প্রার্থীদের কি করতে হবে জেনে নিতে হবে যে মাধ্যমিক পাশের পাশাপাশি আর কি কি যোগ্যতা থাকতে হবে। দেখো এই যে স্টাফ কার ড্রাইভার পদে আবারও নিয়োগ করা হচ্ছে প্রার্থীদের এই পদের জন্য প্রথমত পাস থাকতে হবে, মাধ্যমিক পাস, 10th
পাস থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড অথবা ইনস্টিটিউশন থেকে, তবে তুমি আবেদন করতে পারবে। সঙ্গে বলা হয়েছে দেখো ড্রাইভিং লাইট অ্যান্ড হ্যাভি মোটর ভেহিকলসের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তুমি হালকা এবং ভারী মোটর ভেহিকলস চালাতে জানো কিনা তার এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 3 বছরের। তারপর ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, কিন্তু হ্যাভি অথবা লাইট মোটর ভেহিকলসের ড্রাইভিং লাইসেন্স, বৈধ একটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তোমার। আর মোটর মেকানিজমের নলেজ থাকতে হবে প্রার্থীদের, তবেই তোমরা এখানে আবেদন করে দিতে পারবে। এক্স সার্ভিসম্যানরাও কিন্তু এখানে আবেদনযোগ্য। এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে কি কি বলা হয়েছে, কোয়ালিফিকেশন যোগ্যতা কি থাকতে হবে, এই সমস্ত যোগ্যতাগুলো থাকলে কিন্তু আবেদন করে দিতে পারো। আর 19,900 টাকা প্রতি মাসে এখানে 7th CPC অনুযায়ী কিন্তু বেতন দেওয়া হচ্ছে। 56 বছর বয়সের মধ্যে হলেই তোমরা আবেদন করে দিতে পারবে। আবেদনটি করার সময় আবেদনপত্রটি কোথাও যদি ইনকমপ্লিট থেকে থাকে তবে কিন্তু তা রিজেক্টেড হয়ে যাবে। সম্পূর্ণ অফলাইনেই তোমাকে আবেদনপত্রটি জমা করতে হবে। এখানে সবার প্রথমে তোমাকে নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দিতে হবে। দেখো এই যে নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়ে এসেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য সিনিয়র ম্যানেজার মেল মোটর সার্ভিসের তরফ থেকে, চেন্নাই 600006। তো এখান থেকে নোটিশটি প্রকাশিত এসেছে। স্টাফ কার ড্রাইভার পদে 25টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে সবাই আবেদন করতে পারো। আর নিয়োগ পদ্ধতি, তোমাকে নিয়োগটি কিভাবে করা হবে, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে নাকি ড্রাইভিং টেস্টের ভিত্তিতে, তা নিয়ে ডিটেলসে দেখে নিতে গেলে নোটিশটি ডাউনলোড করে তোমাকে বিস্তারিত পড়ে নিতে হবে। এখানে অনেক কিছু বলা রয়েছে, আরও কোথায় কোথায় কোন কোন জনে কতজন আর কি কি যোগ্যতা থাকতে হচ্ছে সব কিছু তোমাকে অবশ্যই ডিটেলসে একটু চেক আউট করে নিতে হবে। যদি তুমি নোটিশটি নিজে ডিটেলসে চেক আউট করে নিতে চাও, অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে, ইন্ডিয়া পোস্টের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিজে ডিটেলসে চেক আউট করে নিতে পারো, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু তোমরা আবেদন করতে পারো। যদি তোমাদের ড্রাইভিং লাইসেন্স আর ড্রাইভিংয়ের দক্ষতা থেকে থাকে অবশ্যই আবেদনযোগ্য। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট। আজ সকালে একটি ভিডিও পাবলিশ করেছি যেখানে MTS পদে 600-র উপর শূন্য পদে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ভিডিও আপলোড করে দিয়েছি। যদি এই ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই দেখে থাকো না কেন, তুমি যদি তোমার ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চাও কমেন্টসে জানাতে পারো, যখন সেখানেও প্রকাশিত হবে এরকম নোটিশ আমি জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।